আচ্ছা, ওই দিন আমরা পাওয়ার ব্যালেন্স ইকুয়েশন পড়ছিলাম না? সর্বশেষ যেদিন ক্লাস হয়েছিল জি জি স্যার। স্যার। ওটা কোন সময় অ্যাপ্লাই করা হয়? ওটা কোন সময় অ্যাপ্লাই করা হয়? স্যার যখন লোড গুলা মিসম্যাচ হয়। লোড মিসম্যাচ তো থাকবে একটা। এক্ষেত্রে যেটা হয় একটু দেখেন, এই যে কিছুক্ষণ আগে এই মিসম্যাচের যে ইকুয়েশন, হ্যাঁ, এখানে না এটা না মিসম্যাচের ইকুয়েশন, এটা আর এটা হচ্ছে শিডিউল, এটা হচ্ছে ক্যালকুলেটেড। আবার শিডিউল মানে আসলে জেনারেটর থেকে কতটুকু যাচ্ছে এবং কতটুকু ডিমান্ড, ওই বাসে কতটুকু ডিমান্ড, এবং এটা হচ্ছে কতটুকু আসলে ক্যালকুলেটেড পাওয়া গেল। এখন যদি এই ভ্যালুটা যদি 0 হয় তখন ওই জিনিসটাকে বলা হয় পাওয়ার ব্যালেন্স ইকুয়েশন। আচ্ছা, আমরা কয়েকটা জিনিস পড়ছিলাম। একটা হচ্ছে লোড বাস, ভোল্টেজ কন্ট্রোল বাস অথবা পিভি বাস, আরেকটা হচ্ছে স্ল্যাক বাস অথবা সুইং বাস। স্ল্যাক বাসটা কেন রাখা হয়? রেফারেন্স হিসাবে, রেফারেন্স বাস হিসেবে ব্যবহার করা হয়। আচ্ছা, এটাতে যদি, হ্যাঁ, এটাকে সুইং বাস কেন বলা হয় মাঝে মধ্যে? স্যার পাওয়ার সিস্টেমে যে লস আছে ওইগুলা তো মানে হুম, ভেরিয়েবল, মানে জি, কখনো কমে বা বাড়ে, ওই লসটাকে সাপ্লাই দেওয়ার জন্য হ্যাঁ, ব্যবহার আমরা করা আসলে হয়। এটা থিওরিটিক্যালি ধরা হয় আর কি, কারণ ক্যালকুলেশন তো করতে হবে, জি স্যার। বুঝছেন? এরপরে আরেকটা কথা বলছিলাম, একটা পাওয়ার সিস্টেমের মধ্যে সাধারণত কোনটাকে স্ল্যাক বাস হিসেবে কনসিডার করা হয়? একটা পাওয়ার সিস্টেমের মধ্যে সাধারণত, বড় যে জেনারেটরটা হ্যাঁ, বড় থাকে যে ওইটাকে। জেনারেটরটা ওইটাকে আসলে সাধারণত স্ল্যাক বাস হিসেবে কনসিডার করা হয়। তার মানে আমরা যখন পড়ছিলাম, একটু দেখেন, আমরা যখন পড়ছিলাম তখন লোড বাসের জন্য ইকুয়েশন কয়টা ছিল? এই যে এখানে ছিল দুইটা। দুইটা। কারণ এখানে স্পেসিফাই কোয়ান্টিটি হচ্ছে পি কিউ, তার মানে হচ্ছে ভেরিয়েবল হচ্ছে ডেল্টা ভি, এবং স্ল্যাক বাসের জন্য কোনো আসলে ইকুয়েশন ছিল না, তার মানে কোনো স্টেট ভেরিয়েবল যুক্ত কোনো কিছু আননোন না। এবং পিভি বাসের জন্য আমাদের হচ্ছে ইকুয়েশন হচ্ছে একটা করে, কারণ এবং সেটা হচ্ছে আসলে ডেল্টার জন্য। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, আমরা কি আসলে নিবে, এই যে এখানে এরপর হচ্ছে এটা একটু দেখছিলাম মনে হয়, এই ম্যাথটা একটু দেখছিলাম। এটা তো ম্যাথ না, এটা সামান্য কয়টা ভেরিয়েবল আছে কতগুলো, এটা দেখছিলাম আমরা না? এটা দেখি নাই? জি স্যার, দেখা হয়েছিল। দেখা হয়েছে। এটা দেখছিলাম আমরা। এখন আমরা আসি গস সিডেল। আচ্ছা, আপনারা নিউমেরিক্যাল মেথড পড়ছিলেন? স্যার নিউটন নিউটন র্যাপসন, র্যাপসন গস সিডেল? মেথড, জি, নিউটন র্যাপসন পড়েছিলাম স্যার। তাহলে গস সিডেল তো পড়ার কথা আসলে। আসলে স্যার নিউটন র্যাপসন পড়ার পরই স্যার করোনা অফ হয়ে গেছে। ও, আচ্ছা, মানে ওইটা ওখানে পড়লে আমার জন্য সুবিধা হতো আর কি। না, এরপরে তো ক্লাসগুলো করানো হয় নাই? করানো তো হয়েছে। ল্যাব ক্লাস ছিল স্যার, আমাদের নিউমেরিক্যাল স্যার ল্যাব করায়, থিওরি নাই। ও আচ্ছা 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 আমরা স্যার নিউটন র্যাপসন, বাইসেকশন এগুলো পড়েছিলাম আর কি। আচ্ছা 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 গস আচ্ছা, ঠিক সিডেল আছে। স্যার পড়ানো হয়।
এই চ্যাপ্টারটা এখানে যতগুলো মানে চ্যাপ্টার আছে না, এই চ্যাপ্টারটাই সবচেয়ে বেশি কঠিন। এই যে লোড ফ্লো অ্যানালাইসিস, এগুলো হাতে লিখতে পারলে ভালো হতো। এখন যাই হোক, আগে এই ইকুয়েশনটা একটু লিখে নেন তো, কারণ আমার সুবিধা হবে। এই যে এখান থেকে এই ইকুয়েশনটা একটু লিখে রাখেন, তাড়াতাড়ি লিখে নেন খাতায়। স্যার একটু লেখা স্যার বাদ ছিল স্যার আরেকবার। আচ্ছা দাঁড়ান, আমি দেখাচ্ছি। এটা এই তিনটা লিখবেন। আচ্ছা উপরটা না, হ্যাঁ লিখেন, লিখে শেষ হলে বলবেন। জি স্যার হয়েছে। এরপর এই দুটো লেখেন। এগুলো লেখেন একটু। জি স্যার হয়েছে। জি, এখন তখন আমরা আসলে একটা জিনিস বলছিলাম, আমরা কেন এটা পি, আমরা আসলে অ্যাপারেন্ট পাওয়ার যে ইকুয়েশনটা জানি আমরা, S is equal to আসলে ভি আই কনজুগেট না, এটা না? জি স্যার। কিন্তু আমরা এটা এভাবে নিচ্ছি কেন? আমরা আসলে এটা মানে আসলে পি প্লাস জে কিউ, আমরা কিন্তু এটার উপর আবার কনজুগেট নিচ্ছিলাম। এই অ্যাপারেন্ট পাওয়ারের উপর কনজুগেট নিলে তখন ভি এর উপর কনজুগেট থাকবে, আইটা হচ্ছে থাকবে না, এটা থাকবে না। আর এটা কেন নিচ্ছিলাম আমরা? স্যার ক্যালকুলেশনের সুবিধার জন্য। হ্যাঁ, ক্যালকুলেশন সুবিধার জন্য, আসলে আর কিছুর জন্য না। এখন এই যে ইকুয়েশন একটু দেখেন, এই যে প্রথম ইকুয়েশন অথবা সেকেন্ড ইকুয়েশন, যে কোনো একটা থেকে আপনি এটা এইভাবে লিখতে পারেন। এখন একটু একটু কনসিডারেশন নিয়ে আসতে হবে। আমরা হচ্ছে আমাদের এখানে বাসবার আছে হচ্ছে 4টা, 1 2 3 4। আগে আমরা বুঝে নিই, আমাদের হচ্ছে 4টা বাসবার আছে। চারটা বাসবারের মধ্যে প্রথম বাসবারটা হচ্ছে আমাদের স্ল্যাক বাস। সো আমাদের তাহলে অন্যগুলো হচ্ছে লোড বাস অথবা পিভি বাস, যে কোনো কিছু হতে পারে। আমরা আপাতত প্রথমে লোড বাস হিসেবে কনসিডার করব। সো আমরা যদি 2 নম্বর বাস বারের জন্য আমরা ইকুয়েশন লিখি, তাহলে তো এইভাবে লেখা যায়। আগেরটা থেকে একটু দেখেন, লিখে যায়
এটা লিখা যায় কিনা বলেন। জি জি স্যার, স্যার লেখা যাচ্ছে। লেখা যায়। আচ্ছা, এরপরে এরপরে একটু ম্যানিপুলেশন যদি করেন আপনি, একটু দেখেন এই এই ইকুয়েশন থেকে এটা আনা যায়। কারণ এই ভি টুটা একটু দেখেন, আমার দরকার হচ্ছে এখানকার ভি টু বের করা। এভাবে লিখে যায়। জি স্যার। এখানে একটা কোয়েশ্চেন আসতে পারে, একটু দেখেন। হ্যাঁ, লেফট হ্যান্ড সাইডে ভি টু, রাইট হ্যান্ড সাইডে ভি টু, তাহলে তো প্রবলেম না? বুঝছেন কথাটা? হ্যাঁ স্যার। তো আমাদের আসলে এখানে হচ্ছে আইটারেশনের ব্যাপার চলে আসবে, ঠিক আছে? আর প্রথম কথা হচ্ছে আসলে, এটা আমার বলা আগেও উচিত ছিল। প্রথম কথা হচ্ছে এখানে কেন গস সিডাল অথবা নিউটন রেপসন অথবা আরো অনেক ধরনের নন মানে নিউমেরিক্যাল মেথড ইউজ করা হচ্ছে। পাওয়ারফুল এই ইকুয়েশন গুলো হচ্ছে নন লিনিয়ার, ওই হ্যাঁ, কারণে সহজে সমাধান করা যায় না। হ্যাঁ, সহজে সমাধান করা যাবে না কিন্তু। এই কারণে যেমন হচ্ছে কোন একটা নন লিনিয়ার ইকুয়েশন ইএস স্কোয়ার ডিএক্স, এটা কিন্তু আপনি কোনোভাবেই আপনি সলভ করতে পারবেন না। পারবেন নিউমেরিক্যাল মেথড ছাড়া? না স্যার। সো এটাই আসলে আমাদের তখন আসলে নন লিনিয়ার ইকুয়েশন দরকার। আমরা কি তখন আসলে ধরে নেব, আস্তে আস্তে কনভার্স করব। সো এখানে একটু দেখা যাচ্ছে আসলে, যেহেতু লেফট হ্যান্ড সাইডে আমরা ভি টু এর মান বের করতে যাচ্ছি এবং রাইট হ্যান্ড সাইডে ভি টু আছে। সো তাহলে আমাদের এই ইকুয়েশনের মধ্যে আমাদের তাহলে নিউমেরিক্যাল প্রসেস অ্যাপ্লাই করতে হবে। এগুলো একটু হাতে লিখতে পারলে ভালো হতো। হয় যাই হোক, না বুঝলে সেকেন্ড দিন আবার বুঝো, এটা বুঝতেই স্যার হবে। আপনার ওয়েবক্যাম আছে? ওয়েবক্যাম আছে, হ্যাঁ। তাহলে তো স্যার ওই যে ওয়েবক্যাম অন করে খাতায় লিখে স্যার পড়াতে পারেন। ঠিক আছে, ওইটা নেক্সট ক্লাস থেকে করবো আর কি। আচ্ছা। আচ্ছা, একইভাবে ভি3 এর জন্য লেখা যায় না এটা? জি স্যার। জি স্যার। একইভাবে ভি4 এর জন্য লেখা যায়। আমরা ধরে নিচ্ছি সবগুলো হচ্ছে লোড বাস, ঠিক আছে? আপাতত ধরে নিচ্ছি সবগুলো লোড বাস, ঠিক আছে? এখন দেখেন আমাদের যে মানে এটা দেখা যাচ্ছিল, এটা যে কোনোটার জন্য লেখা যায়। এখন একটু দেখেন আমাদের যে এই ইকুয়েশনটা ছিল, এই ইকুয়েশনটাকে আমরা একটু ম্যানিপুলেশন করব। এই যে এটা আমরা ধরে নেব, এখানে একটা ইনিশিয়াল কন্ডিশন ধরে নেব। কি বললাম? এখানে একটা ইনিশিয়াল কন্ডিশন ধরে নেব এটার। ভি1 এর অবশ্যই এটা তো স্ল্যাক বাস, ভি2 এর ভি3 এর একটা ইনিশিয়াল কন্ডিশন, ভি ভি4 এর একটা ইনিশিয়াল কন্ডিশন। বোঝা যাচ্ছে? যেহেতু প্রথম আইটারেশন আমরা। আচ্ছা, এই ইকুয়েশনটা একটু লিখে রাখেন তো, জাস্ট এই ইকুয়েশনটা লিখেন। এই ইকুয়েশনটা লিখেন তো। বলো, বলো।
এই ইকুয়েশনটা লিখেন। এখন দেখেন এই ইকুয়েশন থেকে আমরা কিন্তু এই ইকুয়েশন পেতে পারি। একটু আমাদের একটু এই যে আইটারেশন গুলো একটু খেয়াল রাখতে হবে। একটু দেখেন আমাদের v1 এর জন্য কোনো কিন্তু কিছু নাই, আমরা এটা কিন্তু জানি। আমরা আমাদের টার্গেটটা হবে, একটু খেয়াল করেন, আমাদের টার্গেটটা হবে v2 বের করা। v2 বের করতে হলে তখন আসলে আমাদের যেটা করতে হবে, তার মানে অলরেডি আমরা v1 জানি, v1 তো আমরা জানি, তার মানে v3 জানি না। v3 হচ্ছে আমাদের ধরে নিতে হবে প্রথম আইটারেশনের ক্ষেত্রে। এটা যখন আইটারেশন দেখেন, এই যে v3 এবং v4 এর ভ্যালু ইউজ করে এবং v2 এর ভ্যালু ইউজ করে, ইনিশিয়াল ভ্যালু ইউজ করে আমরা v1 পাইতে পারি। বোঝা যাচ্ছে কিনা বলেন একটু, একটু খেয়াল করেন। এটা না বুঝলে আমার কষ্ট হয়ে যাবে বোঝাতে, আমি লিখতে পারতেছি না এখানে। কারো কোনো কোয়েশ্চেন আছে এখানে? এই আইটারেশন গুলো খেয়াল রাখতে হবে। এরপরে মাথার উপরে যেটা আছে, v3 0, v4 0, v2 1। এখন যদি আমি সাপোজ মনে করেন আমি যদি এখন এটা করতে চাই v2 2, তখন কি হবে লেখেন তো একটু, একটু বলুন তো তখন কি হবে? স্যার ইকুয়েশনের ডান পাশের ওই ভি2 1 হয়ে যাবে, আর ভি3 ও 1 আর ভি4 ও 1। আচ্ছা, কোনো অসুবিধা নাই, এটা খুব ইজি ছিল। এখন যদি একটু দেখেন, আমি কিন্তু এখানে v3 0 দিয়ে শুরু করলাম, কারণ v3 0 দিয়ে v2 1 শুরু করলাম, কারণ আমি যখন v2 টা বের করব তখন কিন্তু আমি v3 জানি না, ঠিক আছে? আচ্ছা, এখন যদি এই ইকুয়েশনটা এটা হয়, আমরা একটু সামনে আগালে একটু বুঝতে পারবো। এখন একটু আমাকে এটা 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 বের করে দিতে হবে। v3 1 ইকুয়েশনটা, এখানে তো ইকুয়েশন লিখে আছে, এখানে একটু বসান তো কি হবে। স্যার ডান পাশের ইকুয়েশনের ভি3 এর কনজুগেটটার ওইখানে হবে 0, জি, আর ভি1 এরটা 0, না v1 তো না না v1 তো আমি ভি1 সিলেক্ট কিছু নাই, ওটা জানেন কিন্তু। হ্যাঁ, ভি2 তারপরে টা 0 হবে আর ভি4 এরটা 0 হবে। না v2 টা তো 0 হবে না ভাই। আমি যখন একটু দেখেন, শুধু V40 হবে। ইয়া v4 0 হবে। জি স্যার, আগেরটা থেকে ভি2 পেয়ে গেছি। এই জন্য। হ্যাঁ, ঠিক আছে। জি স্যার। এখন যদি এটা যদি হয় b4, এটা 1 b4 1, তাহলে শুধু ভি4 স্টারের ওই জায়গা 0 দিলে হচ্ছে। হ্যাঁ 0 দিলে হবে। তাহলে মোটামুটি আমাদের কাজ শেষ আপাতত। অন্য টাইমে হচ্ছে যখন গিয়ে থাকো তখন ওগুলো মানে গস সিডাল গুলো কেমন আছে ওইভাবে বুঝাতাম আর কি, কেন ইউজ করা হচ্ছে। এখন তো আসলে ভাই এটা লিখতে অসুবিধা হয়ে যাচ্ছে। এই জিনিসটাই দেখেন, এই জিনিসটা এখানে দেখানো হচ্ছে। আপনি একটু আগে যেটা বলছেন না, এটা মিল পাইছেন কিনা দেখেন একটু। ঠিক আছে, জি স্যার। আচ্ছা। আমরা এরকম
আচ্ছা, একটা কথা বলুন তো, বৃহস্পতিবারে আপনাদের সাথে আমার একটা ক্লাস আছে না? জি স্যার, সকাল 8:30টায়। আচ্ছা, 8:30টায়। এর পরের ক্লাস কার? আমার পরের ক্লাস? আরাফাত স্যারের। ও আচ্ছা, উনি মানে আমার সাথে 2 দিনই নাকি? না স্যার, উনি আরেকদিন ক্লাস নেন মঙ্গলবার সকাল 8:30টায় আচ্ছা আর আচ্ছা বৃহস্পতিবার সকাল 10টায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে এতটুকু আমরা বুঝে গেলাম, এতটুকু পর্যন্ত। এখন যদি এটা জেনারেলাইজ করতে চাই, এখন দেখেন তো এভাবে করা যায়। আমরা যতটুকু চাইবো, আমরা মনে করেন কিছুক্ষণ আগে হচ্ছে আমরা 3 যখন খুঁজছিলাম, এখন V3 1, হ্যাঁ, তখন আমরা কি লিখছিলাম? V2 পর্যন্ত 1 লিখছিলাম, পরে হচ্ছে V3 তো ওইদিকে চলে গেল। এই যে পরের গুলো হচ্ছে 0 লিখছিলাম, আইটারেশন। একটু দেখেন তো, এটা ইম্পর্টেন্ট। এই জিনিসটা বোঝা গেছে কিনা বলেন? একটু হেল্প করতে হবে। আমার দরকার এখন, তোমাকে আমি সেদিনও কালকে রাতে দিয়ে যেতে বললাম। এখন যে খাবে বাসায় কিছু নাই, তো ওটা পাউরুটি ছাড়া তো খায় না কিছু। এটা কি বোঝা যাচ্ছে? জি স্যার, বুঝতে পেরেছি। এটা হচ্ছে ওই আগেরটার। আমরা তখন V4 নিছিলাম না, তখন V3 পর্যন্ত আমরা 1 বসাইছিলাম, বুঝছেন? ওই আগেরটা, একটু আগে যেটা লিখছিলাম ওইটা। জি স্যার, বুঝা গেছে। ওটা একটু, কারণ এখানে তো আসলে ওইভাবে লেখা পসিবল না, একটু মাথা খাটিয়ে বুঝতে হবে। আচ্ছা, এরপর আসলে আমাদের কঠিন, ও আরেকটা জিনিস একটু খাতায় লিখবেন, এটাকে ডিরেক্টলি হচ্ছে কোথাও বলা নাই। ফ্ল্যাট স্টার্ট, কোনো জায়গায় যদি ফ্ল্যাট স্টার্ট কথাটা বলে, তখন আপনি বুঝবেন যে আসলে ওইখানে আসলে ইউনিফর্ম ভোল্টেজটা এইভাবে হচ্ছে ধরে নেওয়া হচ্ছে। মানে এখানে ভোল্টেজ এখন হচ্ছে অ্যাঙ্গেল হচ্ছে 0, ভোল্টেজ 1, অ্যাঙ্গেল হচ্ছে 0। কোনো জায়গায় যদি ফ্ল্যাট স্টার্ট বলা হয়, তখন হচ্ছে যতগুলো বাস বাড়ার জন্য ফ্ল্যাট স্টার্ট বলা হচ্ছে যদি হয়, স্বাভাবিক অবস্থায় প্রতিটা বাসবার মানে অ্যাঙ্গেলটা হবে 0, এখন ভোল্টেজের ভ্যালু হবে, ম্যাগনিটিউড হবে 1। ঠিক আছে? জি অনেক স্যার। সময় ইনিশিয়াল কন্ডিশনটা ডিরেক্টলি ওইভাবে মানে ইন্ডিকেট না করে বলে ফ্ল্যাট স্টার্ট। আচ্ছা, একটু আগে আমরা যা পড়ছিলাম, একটু একটু খেয়াল করতে হবে। আসলে কঠিন, সেখানে তো আমরা একটু টাইম নিয়ে করতেছি। আমরা এই যে ইকুয়েশনটা বের করছিলাম, একটু দেখেন। এই ইকুয়েশনটা যেটা বের করছিলাম, আমরা ধরে নিচ্ছিলাম লোড বাস, না? আমরা ধরে নিচ্ছিলাম না লোড বাস সবগুলো? জি স্যার। জি স্যার। আচ্ছা, আমরা যদি লোড বাস ধরে নিই, তার মানে কি আমাদের যে এই যে ভি পাচ্ছি, এই ভি এর মধ্যে কিন্তু আমাদের ভি এর ম্যাগনিটিউডও আছে, অ্যাঙ্গেলও আছে। ঠিক আছে? কারণ এটা তো একটা কমপ্লেক্স নাম্বার ভিটা। জি স্যার। কোনো অসুবিধা নাই, এতটুকু বুঝলেন। আমরা লোড বাস হলে এইভাবে হচ্ছে ক্যালকুলেশন করে দেবো, আইটারেশন। ঠিক আছে? এরপরে ঝামেলাটা হবে, শুরু হবে একটু পরে। আমরা ম্যাথ করলে আরো ডিটেল বুঝবো। আমরা ম্যাথই করবো একটু পরে। আমাদের যখন আমরা উল্টা দিক থেকে আসি, আমরা উল্টা দিক থেকে আসলে মনে হয় একটু বুঝবো।
আমাদের এতক্ষণ পর্যন্ত যেগুলো বলছিলাম সেগুলো হচ্ছে পিকিউ বাসের জন্য কোনো প্রবলেম নাই, আমরা এভাবে ইকুয়েশন, কারণ পিকিউ বাসের জন্য এখানে পি এবং কিউ দেখেন এটা কিন্তু স্পেসিফাইড, এটা আমরা জানি না? জি স্যার, পিকিউ এটা বাসের জন্য পি এবং কিউ আমরা জানি না, জি স্যার জানি। কিন্তু আমরা পিভি বাসের জন্য মানে জেনারেটর বাসের জন্য কিন্তু আমরা এটা জানবো না। স্যার শুধু ভোল্টেজের ম্যাগনিটিউড জানা থাকে। ভোল্টেজের ম্যাগনিটিউড আর ওইদিকে পি জানা থাকবে, আমরা কিন্তু কিউ জানবো না, ঠিক আছে? জি স্যার। সো আমাদের প্রবলেম আছে, মানে পরীক্ষার কোশ্চেন হলে এখান থেকে হবে, আসলে বলে দিলাম তো। আমরা একটু আগে ট্রাই করে আসলে ঘটনাটা কি হয়। আমরা এখানে Q1 এভাবে বের করতে পারি, কোনো জায়গার স্বাভাবিক অবস্থা কোনো একটা বাসবারের Q1 এভাবে বের করতে পারি, কারণ আমরা কিউ জানি না তো। আমরা এই সূত্র দিয়ে আমরা স্পেসিফাইড কিউটা জানি না, শিডিউল কিউটা আমরা জানি না, আমরা সূত্র দিয়ে ক্যালকুলেটেড কিউ বের করতে পারি না? জি স্যার, আচ্ছা, এই সূত্র দিয়ে করা যায়। হ্যাঁ, এটা দিয়ে আমরা আইটারেশন করতে পারি যদি আমাদের দরকার হয়। আপাতত ধরে নেন এটা দিয়ে করতে পারি, কারণ এই সূত্র যেহেতু জানি, এটা দিয়ে আমরা আইটারেটিভ ভ্যালু কিউ এর আইটারেটিভ ভ্যালু ইউজ করতে পারি, মানে বের করতে পারি। আমরা ধরে নিচ্ছি, একটু দেখেন, আমরা ধরে নিচ্ছি 4 নম্বর বাস বারটা হচ্ছে এতক্ষণ যাবত আমরা যেগুলো ধরে নিচ্ছিলাম আমরা হচ্ছে এগুলো লোড বাস। তার মানে আমরা প্রথম ধরে নিচ্ছি 2 এবং 3 নম্বর বাস বার হচ্ছে লোড বাস, এবং 4 নম্বর বাস বার হচ্ছে পিবি বাস অথবা জেনারেটর বাস। আমরা ধরে নিচ্ছি, এখন ধরে নিচ্ছি 4 নম্বর বাস বার হচ্ছে পিবি বাস। এখন এই ইকুয়েশন দিয়ে বের করা যাবে না? এই ইকুয়েশন দিয়ে এখানে হচ্ছে ক্যালকুলেটেড কিউ কতটুকু করা হবে একটু খেয়াল করেন। হ্যাঁ স্যার, করা যাবে, এই সূত্রটা ছিল, হ্যাঁ, করা এখন যাবে স্যার। দেখেন এখানে যেহেতু কিউ পেয়ে গেছি, ক্যালকুলেটেড কিউ, আমরা একটা এস্টিমেটেড কিউ পেয়ে গেলাম। এখন এই কিউটা কিন্তু এখানে বসাতে পারি না? হুম, আগে তো আমাদের কোনো কিউ ছিল না, ঠিক আছে? জি স্যার, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা হচ্ছে এই ভোল্টেজটা পাবো, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এখন আমরা আসলে কারেক্টেড কতটুকু এটা খেয়াল করব, মানে কতক্ষণ পর্যন্ত আমরা চালাবো। জিনিসটা হচ্ছে কি, এটা অন্যভাবে কালকে অন্যভাবে দেখাবো। জিনিসটা হচ্ছে একটা প্রসেস হচ্ছে এটা, আমাদের আসলে কারেক্ট কতটুকু আমরা মনে করলাম হচ্ছে B4 একটা ধরুন, এই যে এটা তো একটা ম্যাগনিটিউড না? আচ্ছা, এই জিনিসটা এটা কেমনে ক্যালকুলেশন করা হয়, একটা রেঞ্জ রাখা হয়, এর মানে এই দুইটার ডিফারেন্স কারেক্টেড এবং তার ইমিডিয়েট আগেরটার, দেখেন আসলে এটা হচ্ছে ইমিডিয়েট আগের, নরমালি কারেক্টেড এবং তার ইমিডিয়েট আগের যে ভোল্টেজের পরিমাণ ওইটার হচ্ছে যদি একটা নরমাল রেঞ্জের মধ্যে আছে, একটা হচ্ছে টলারেন্সের মধ্যে চলে আসে, তখন আমরা ধরে নিই এটা মোটামুটি কারেক্ট। মানে দুইটা ভ্যালুর ওই যে নিউমেরিক্যাল যে মেথডের মতোই আর কি, আমরা যে কোনো ভ্যালু ধরে নিই, ভ্যালু ধরে নেওয়ার পর পরবর্তীতে আমরা যখন বারবার আইটারেশন করি, তখন যদি এই ফাইনাল যে ভ্যালু তার ইমিডিয়েট আগের যে ভ্যালু, এই দুইটা ভ্যালুর মধ্যে যখন ডিফারেন্সটা খুব কাছাকাছি চলে আসে, মানে খুবই কম, ডিফারেন্সটা খুবই নেগলিজিবল,
তখন আমরা ধরে নিই আসলে এই ভ্যালুটাই আসলে তার একটা সলিউশন। ঠিক আছে? আমরা ম্যাথ করলে ডিটেইলস বুঝবো, একটু দেখি। একটু আমরা দেখি, এই যে এটা বইয়ের ম্যাথ। এখান থেকে একটু দেখেন প্রথমে আমাদের কি ফোরটা বের করা যায় এখানে। এটা হচ্ছে আগের 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 ম্যাথের, এটা বই আছে, বইয়ের ম্যাথ থেকে আসলে এই ভ্যালুগুলো তুলে দেওয়া হচ্ছিল। কি ফোরটা বের করলাম আমরা, কি ফোর বের করে এতটুকু আমরা পাইলাম। এখন তাহলে আমরা ভি ফোর বের করতে পারবো। এখন তাহলে আমরা ভি ফোর বের করতে পারবো, একটু দেখেন, কারণ ওই সূত্রের মধ্যে ফেলে আমরা ভি ফোর বের করতে পারবো। এখন যদি ভি ফোর বের করতে পারি, এই একটু আগে যেটা বললাম, আমরা তাহলে আমরা ভি ফোর পাইলাম এতটুকু। আমাদের আসলে একটু দেখেন, আমাদের ইনিশিয়াল কন্ডিশন ছিল এতটুকু, এটা বুঝছেন কিনা বলেন। আমাদের ইনিশিয়াল কন্ডিশন 1.02 দেওয়া ছিল। ভি ফোর 1.02, এটা আমাদের ইনিশিয়াল কন্ডিশন দেওয়া ছিল। সো আমাদের তাহলে একটু দেখেন, এরপর আমরা ক্যালকুলেশন করে প্রথম আইটারেশনের পর ওই ভ্যালুটা কত পাইলাম, বি ফোর ওয়ান, এভাবে পাইলাম। সো আমাদের তাহলে কতটুকু আসলে কারেকশন, ওইটা আমাদের একটু কারেক্ট করতে হবে এটার সাপেক্ষে, 1.02 এর সাপেক্ষে। এই কারেকশনটা হলো এতটুকু। ঠিক আছে? এখানে কোয়েশ্চেন আছে কারো? একটু দেখতে হবে বাসায়। স্যার প্রবলেমটা স্যার আমরা বাসায় করে দেখি। না না, এটা করতে হবে, কারণ এখানে তো নিউমেরিক্যাল তো। জি এই স্যার, মানে জিনিসগুলো দেখে এভাবে আগামী স্যার। আগামী ক্লাসে হচ্ছে হয়তো আমি মানে হাতে লিখে দেখি ওয়েবক্যাম দিয়ে হচ্ছে করাতে পারি কিনা, কারণ এই জিনিসগুলো মানে মানে পসিবল না আর কি। গতবার তো অন্যদের পড়াইছিলাম, এই প্রসেসটা আমরা দুইভাবে দেখাবো, এইভাবে একভাবে, আরেকভাবে অন্যভাবে। বইয়ের মধ্যে দুইটা ম্যাথ আছে, 9.2 একটা, 9.1। 9.1 তো প্রথম ছিল, 9.2টা করবেন, 9.3টা করবেন। ঠিক আছে? এই বইয়ের মধ্যে দুইটা মেথড আছে, Yes. মানে দুইটা ম্যাথ আছে। দুইটা ম্যাথ করলে আমরা হচ্ছে কালকে একটা জিনিস, ইম্পর্টেন্ট একটা জিনিস পড়বো। আমি আজকে এখানে এই জিনিসটা পড়বো, কারণ এই জিনিসটা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ।
আমরা অনেক সময় আমরা এখান থেকে একটা কোয়েশ্চেন আসতে পারে আর কি, এটা কালকে আমরা অন্যভাবে হচ্ছে একটু পড়া লাগবে, এখানে এত ডিটেলস লেখা নাই। আমরা অনেক সময় একটু দেখেন, অনেক সময় এই যে পিবি বাস পিকিউ বাস হিসেবে কনসিডার হতে পারে। কি বললাম? পিবি বাস থেকে অনেক সময় পিকিউ বাস, পিবি বাসকে অনেক সময় পিকিউ বাস হিসেবে আমরা কনসিডার করি। এটা কোন সময় করি এবং কেন করি? স্বাভাবিক অবস্থা একটু দেখেন, এখানে একটা লিমিট আছে, এই যে কিউ অ্যাপারেন্ট মানে রিয়েক্টিভ পাওয়ার লিমিট, কারণ রিয়েক্টিভ পাওয়ার তো স্পেসিফাইড না নাকি? পিবি বাসের জন্য রিয়েক্টিভ পাওয়ার কি স্পেসিফাইড? না স্যার। সো আমাদের তাহলে এখানে একটা লিমিট দেওয়া থাকবে, ওটা এই লিমিটের মধ্যে আছে কিনা। যদি আমাদের যে এখানে কিছুক্ষণ আগে যে কিউ বের করলাম একটু আগে, আমরা কিন্তু চেক করব এই যে আমরা কিউ ফোরটা বের করলাম না, এখানে একটু দেখেন ক্যালকুলেশন করে কিউ ফোর এখান থেকে বের করা যাবে না? জি স্যার। এই কিউ ফোরটা যদি আমাদের এটা বিভিন্ন জায়গায় কোয়েশ্চেন করে, মানে অনেক বেশি ইম্পর্টেন্ট আর কি। কিউ ফোরটা যেটা আছে ওটা যদি আমাদের লিমিটের মধ্যে থাকে, মানে কি বলবো, ওই বাস বারের জন্য যে ম্যাক্সিমাম লিমিট এবং মিনিমাম লিমিট যেটা আছে না, একটা তো বাস বারের জন্য অবশ্যই জেনারেটরের জন্য কিউ কতটুকু সাপ্লাই দেবে, অথবা মিনিমাম কতটুকু সাপ্লাই দিতে পারবে, অথবা ম্যাক্সিমাম কতটুকু সাপ্লাই দিতে পারবে, ওটা কিন্তু স্পেসিফাইড। ঠিক আছে, এখন যদি এই লিমিটের মধ্যে যদি থাকে তাহলে ঠিক আছে, এটা কিন্তু পিভি বাস। যদি এই লিমিটের বাইরে চলে যায় তখন কিন্তু এটা হচ্ছে পিকিউ বাস। পিকিউ বাস। ঠিক আছে, জি স্যার। তখন আমরা আগে প্রথমে আসলে আমরা নরমালি পিভি বাস হিসেবে ধরে আমরা ডিটেলস একটা ম্যাথ করলে মনে হয়, দেখি কালকে ওইটা একটু করে দেখেন, এরপর আমরা আরেকটা দুইটা ম্যাথ করবো এখান থেকে, কারণ এগুলো ম্যাথ না করলে পারা যাবে না আর কি। এবং এইটাই হচ্ছে আসলে মানে লোড ফ্লো অ্যানালাইসিসের একদম ইনিশিয়াল স্টেজ। যদিও বা এখন আসলে এতদিন যাবত যেটা পড়লাম এটা খুবই কম ইউজ করা হয়, সবচেয়ে বেশি ইউজ করা হয় নিউটন র্যাপসন এবং লোড ডিকাপল। আমরা সামনের ক্লাসে মোটামুটি ওইটা পড়বো।